আসসালামু আলাইকুম। আজ থেকে কিছু মাস আগে আমি কিছু বন্য মেটি হাঁসের বাচ্চা উদ্ধার করি এবং পরবর্তীতে বাচ্চাগুলোকে আমরা লালন পালন করে বড় করে আবার বন্য পরিবেশে মুক্ত করে দেই। বাচ্চাগুলো যখন আমার কাছে ফার্স্ট আসছিল আমি কোনো সময় মেটি হাঁসের বাচ্চা দেখি নাই, তো ওদেরকে দেখতে কিছুটা দেশি হাঁসের বাচ্চার মতো লাগতেছিল। জাস্ট ওদের ডিফারেন্সটা হলো ওদের ঠোঁটের আগে হালকা হলুদ রঙের একটা স্পট আছে, যেটা যদিও বাচ্চা খেলে খুব একটা বোঝা যাইতেছিল না, বড় হইলে আস্তে আস্তে হয়তো বোঝা যাবে। তো বাচ্চাগুলোকে আমরা আমাদের ম্যান্ডারিন এবং আমাদের চীনা হাঁসে কিছু বাচ্চা ছিল ওদের সাথে একসাথে রাখি এবং ওদের সাথে ওদের যত্ন করা শুরু করি। ওদের সাথে ওদেরকে খাবার দিতেছিলাম, ওরা ওইখানে গোসল করতেছিল সবাই একসাথে এবং দিন দিন ওরা আস্তে আস্তে বড় হইতেছিল। এখন যেটা দেখতেছেন এটা হলো ওদের 2 সপ্তাহ পরের গ্রোথ। মাশাআল্লাহ ভালো সাইজ হয়ে গেছে। এখন মোটামুটি ওদের যে ঠোঁটের হলুদ স্পটটা, ওই স্পটটা সুন্দর মতো বোঝা যাইতেছে। তো বাচ্চাগুলো যখন একটু বড় হয়ে যায় তখন আমরা ওদেরকে প্রথমে একটা ব্যারিয়ারের ভিতরে রাখছিলাম। ওই ব্যারিয়ার থেকে বের করে আমাদের যে ম্যান্ডারিনের বড় কেজটা, এই কেজে ওপেনলি ছেড়ে দেই, কারণ ওপেন যখন ওরা ঘোরাফেরা করবে ওরা বিভিন্ন জায়গা থেকে খাবার খুঁজে খাবে এবং আমাদের বড় হাঁসগুলোর সাথে যখন থাকবে তখন ওদের থেকে কিছু কিছু বিহেভিয়ার ওরা শিখতে পারবে। কারণ আমাদের যে ম্যান্ডারিন অথবা উড ডাক অথবা অন্যান্য যে ডাকগুলো আছে এরাও কিন্তু ওয়াটার ফাউল। হ্যাঁ, তো এদের থেকে বিভিন্ন রকম বিহেভিয়ার ওরা শিখতে পারবে, কিভাবে শামুক ধরে খেতে হয়, কিভাবে ছোট মাছ খেতে হয়, কিভাবে আপনার গোসল করতে হয়, এই সকল জিনিস ওরা বড় হাঁসগুলো থেকে শিখতে পারবে। এই যে বাচ্চাগুলাকে অন্যান্য বাচ্চার সাথে পানিতে ছাড়ছে, এরা গোসল করতেছে, এন্ড ওদের বডিতে কিন্তু ফেদার আসা শুরু করছে। আমি জানি না ভিডিওতে বোঝা যাবে কিনা, বাট ওদের বডিতে হালকা হালকা ওদের যে কালার আসতেছে দিদি এটার সাইড দিয়ে দেখা যায়। হ্যাঁ, বাচ্চাগুলোকে একদমই যে এই সাইজের বাচ্চা আনছিলাম এগুলো এখন মোটামুটি আসলে ভালো সাইজ। দেখুন কি সুন্দর গোসল করতেছে মনের আনন্দে। আজকে নতুন পানি দিছি তো, নতুন পানিতে খুব সুন্দর করে গোসল করতেছে। হাঁসের বাচ্চাগুলো শরীরে ফেদার আসা শুরু করছে। এই যে হ্যাঁ, ওদের কিছুদিনের ভিতরে হয়তো সম্পূর্ণ শরীরে ফেদার চলে আসবে, তখন আর কি ওদের দেখতে আরও সুন্দর লাগবে। ওদের ঠোঁটের যে কালারটা, ঠোঁটে 2টা কালার আসবে, এই যে হালকা হালকা আসা শুরু করছে ইয়েলো স্পট, অ্যান্ড নাকের উপরে হালকা রেড স্পটের মতো আসবে। তো যখন একটু ফেদারটা গ্রো করে যায় তখন আমাদের আসলে এই কেজের ভিতরে অনেকগুলো হাঁস থাকার কারণে, যেহেতু আমাদের এবার ম্যান্ডারিনের ব্রিডিং সিজন ছিল, তো অনেকগুলো হাঁসের বাচ্চা ওটার ভিতরে হওয়ার কারণে আমরা ওদেরকে বাইরে রিলিজ করে দেই, আমাদের ওপেন যে ছাদটা আছে ওইখানে ছেড়ে দেই। এখানে আমাদের চীনা হাঁসের বাচ্চাগুলোও ছিল ওদের সাথে, এবং এই ছাদের উপরে ওরা তখন ঘোরাফেরা শুরু করে। আমরা ওদেরকে বিভিন্ন রকম খাবারে অভ্যস্ত করি, যেটা আমরা যখন ওদেরকে রিলিজ করব তখন ওই সকল খাবার ওরা বেশি পাবে, যেমন কচুরি পানা, শামুক, ছোট মাছ, এই সকল খাবার আমরা রেগুলার ওদেরকে দেওয়া শুরু করি। আচ্ছা 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 আচ্ছা। তো এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, হাঁসের বাচ্চা যখন ছোট থাকে ওরা ওদের মাকে সবসময় ফলো করে। যেহেতু আমি এইখানে ওদের মার রোল প্লে করতেছি, তো আমাদের সাথে ওদের একটা বন্ডিং থাকবে, এটা খুবই স্বাভাবিক। হাঁসের বাচ্চা ছোটবেলায় ওদের প্যারেন্টসের সাথে বন্ডিং থাকে, যখন আস্তে আস্তে বড় হয়ে যায় তখন বন্ডিংটা আস্তে আস্তে ব্রেক করে। যেহেতু এখন ওরা ছোট, আমাদের সাথে ওদের বন্ডিংটা থাকা অনেক ইম্পর্টেন্ট। তো আমরা ওদেরকে এরকম রেগুলার খাবার দিতেছিলাম এবং দিন দিন ওরা বড় হইতেছিল, আস্তে আস্তে ওদের শরীরে ফেদার আসা শুরু করছিল এবং দেখতে দেখতে ওদের পুরো সম্পূর্ণ শরীরে ফেদার চলে আসছে। এবং আমরা কিছুদিন আগে যে ছোট ছোট বাচ্চাগুলো আনছিলাম, অবশ্যই সেই বাচ্চাগুলা একটা পূর্ণাঙ্গ হাঁসে রূপান্তরিত হয়েছে। এছাড়া আমরা যখন হাঁসগুলাকে ছাদে ছেড়ে রাখতাম, সারাদিন তো ওরা ছাদের উপরে ঘোরাফেরা করতো, খাওয়া দাওয়া করতো। সন্ধ্যা হইলে আমরা ওদেরকে জাস্ট বললেই হইতো যে যাও 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 ঘরে যাও, এটা বললে ওরা ভেতরে একটা জায়গা আছে ওদের জন্য, আমাদের একটা কেজ থাকতো, ওরা কেজের ভিতরে আমাদের চীনা হাঁসগুলো ওইখানে থাকতো, ওরাও ওইখানে থাকতো। বাসা যাও বাসা যাও বাসা যাও বাসা যাও, ঘরে 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 যাও যাও, সন্ধ্যা হয়ে গেছে, ঘরে যাও ঘরে যাও। এই তো বাচ্চাগুলো যখন আস্তে আস্তে বড় হইতেছিল, আমরা একদিন দেখলাম যে বাচ্চাগুলো হালকা ফ্লাই করতেছে, মানে অল্প, খুব একটা বেশি ফ্লাই করে না, এখনো সবগুলোর কাঁচা পাখাগুলো স্ট্রং হয় নাই। তো আমরা ভাবতেছিলাম যে 1-2 দিনের ভিতরে আমরা হয়তো কেজের ভিতরে মুভ করে দিব, কিন্তু তখন একটা অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আমাদের 2টা বাচ্চা, মানে সকালবেলা আমি ভালো মতো ছেড়ে গেছিলাম, বাচ্চাগুলো ঠিক ছিল। দুপুরবেলা আমি এসে দেখি আমার 2টা মেটে হাঁসের বাচ্চা নাই, আমাদের 2টা বাচ্চা মিসিং। আমরা অনেক খোঁজাখুঁজি করি আমাদের বাসার আশেপাশে, কারণ আমি জানি বাচ্চাগুলোর পাখা খুব একটা স্ট্রং না, ওরা খুব একটা বেশি দূর ফ্লাই করে যেতে পারে নাই। যদি স্ট্রং পাখা থাকতো এবং ফ্লাই করে চলে যেত তাহলে কিন্তু আমার কোনো আফসোস ছিল না। যেহেতু আমি জানি আশেপাশে পড়ছে, তো আমি ওদেরকে খোঁজা শুরু করে দেই।
অনেক খোঁজাখুঁজির পরে প্রথমে একটা বাচ্চা আমরা পাই। আমাদের বাসা থেকে কিছুটা দূরে একটা ডোবা আছে, তো ওই ডোবার পারে একটা বাঁশঝাড় আছে, বাঁশঝাড়ের গোড়ায় দেখলাম যে একটা বসে আছে। আসো 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 চললামে থাকুন। আসো 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 আসো। নাজুম ভাইয়ের নেটটা নিয়ে যেতে কই, নাজুম ভাইয়ের নেটটা নিয়ে যেতে কই। একটারে পাইছি, অনেক কষ্ট, এখানে একটা চলে আসছে। দেখো বিশাল কাহিনীর পরে কইলাম না বড় গুলার ভিতরে একটা হারাইছে, তোমরা কো বড় গুলা আছে। আসো 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 আসো, জঙ্গল আইতে আমাকে কথা ভুলে গেছে। হ্যাঁ কিরে কাজী, খুঁজো তোমার দিকে, দিক খুঁজো। আমার এত খারাপ লাগতেছিল যে বাচ্চাগুলোকে আমি বড় করতেছিলাম ছাড়ার উদ্দেশ্যে, এখন যদি দুইটা বাচ্চা হারায় যায়, এই মোমেন্টে দুইটা বাচ্চা হারায় যায়, তখন আসলে নিজের কাছে খুব খারাপ লাগবে। যে একটা বাচ্চাকে আমি পাইছি, আর একটা বাচ্চাকে আমরা অনেক খোঁজাখুঁজি করছিলাম ওইখানে, আমি নাজমুল আহাদ তিনজন মিলে খোঁজাখুঁজি করছি, পাই নাই, আমরা সব জায়গায় খুঁজছি, পাই নাই। পরে ওই বাচ্চাটা আসলে আমি আশা ছেড়ে দিছি, হয়তো ভাবছিলাম কেউ ধরছে, খেয়ে ফেলছে, এরকম টাইপের কিছু। বাট আমি কিন্তু সবগুলা বাচ্চারে আমার ট্যাগ পরাই দিছি। হ্যাঁ, আমার যে ডাকের জন্য আমি ট্যাগ আনছি, আমার ম্যান্ডারিন অথবা উড্ডাকের জন্য ট্যাগগুলো আনছিলাম, সবগুলা বাচ্চারে আমি ট্যাগ পরা দিছি, যাতে করে ফিউচারে যদি কোনো সময় কেউ ওদেরকে দেখতে পারে অথবা কোনো সময় আমরা ওদেরকে দেখতে পারি, তাহলে আমরা ওদেরকে আইডেন্টিফাই করতে পারবো। এই জন্য আমি ওদেরকে ট্যাগ পরা দিছি, এটা ওদের শরীরে কোনো সমস্যা করবে না। তো সবগুলা বাচ্চার পায়ে ট্যাগ পরানো ছিল। আমরা ওই বাচ্চারে অলমোস্ট 2 দিন ধরে খুঁজে পাই নাই, আমরা আশা ছেড়ে দিছিলাম। আমি দুপুরবেলা ঘরে বসে আসছিলাম, হঠাৎ করে আমাদের বাসায় একটা মানুষ আসে, আমাদের প্রতিবেশী, আমাদের বাসা থেকে অল্প একটু সামনে থাকে। উনি আইসা বলে যে হাঁসটা উনার বাসায় আছে। হ্যাঁ, আর উনি বিগত 2 দিন ধরে খুঁজতেছে, যেহেতু আমার পেজে যে নাম্বারটা আছে ওই নাম্বারে আমি খুব একটা অ্যাক্টিভ থাকি না। আর উনি মেসেজও দিচ্ছে, আর আমার পেজে নর্মালি অনেক মেসেজ আসে। উনি জাস্ট বলছিল যে হাই ভাই, আপনার সাথে কথা আছে। হয়তো হাঁসের ব্যাপারে বললে আমি রেসপন্স করতাম। বেচারা অনেক ঘোরাঘুরি করছে, উনি আমার বাসা চিনতো না, অনেক কষ্ট করে আমার বাসায় আসছে, এসে বলতেছে যে হাঁসটা উনার বাসায়। আমরা তো দৌড়, হ্যাঁ, কথা শুনে আমি আর নাজমুলের দৌড় দিয়ে গেলাম উনার বাসায়। সমস্যা নেই, সমস্যা নেই, কই কই আর না, সমস্যা নেই, ফেরা না। আসো 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 আসো, এই যে আরেকটা। আজকে 2 দিন, হ্যাঁ, এটা পাইতাম না যদি ওদের পায়ে রিং না থাকতো। পায়ের রিংটার কারণে খুশি হয়ে গেছে। হ্যাঁ, ভাই ব্রাদার দেখে খুশি হয়ে গেছে। সবগুলো এখানে আটকে রাখছে, কারণ পাখা স্ট্রং হইতেছে। এতদিন তো ফ্লাই করতে পারতেছিল না, এই জন্য। ওই দেখ, খাবার খা, খাবার খা। অবশেষে রিইউনিয়ন। এই দেখছো কি উড়া উঠতেছে। তো আমরা আমাদের একটা কেজের ভিতরে ওদেরকে রাখছি, ওইখানেই আমরা ওদেরকে খাবার দিতেছিলাম, অ্যান্ড ওইখানেই ওরা দেখলাম যে আস্তে আস্তে ফ্লাইং করতেছিল, স্পেশালি সন্ধ্যার টাইম এবং সকালবেলায়। আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা জানেন যে ম্যান্ডারিন অথবা এই টাইপের যে ওয়াটারফাউল ডাকগুলো আছে, এরা একটু সকালবেলা এবং সন্ধ্যাবেলায় বেশি অ্যাক্টিভ থাকে। তো ওরাও দেখতাম যে সকালবেলা এবং সন্ধ্যাবেলা খুব অ্যাক্টিভ, ফ্লাই করতেছে, ছোটাছুটি করতেছে। কিছু কিছু বাচ্চা দেখলাম যে নতুন নতুন ফ্লাই করা শিখতেছে। আমরা ওয়েট করতেছিলাম যে কখন সবগুলো বাচ্চা পাখা ঠিক মতো হবে। আর আমরা ওই টাইমটাতে ওদেরকে মেইনলি যে খাবারগুলো দিছি সেটা হলো মাছ, শামুক, কচুরি পানা। কারণ এই সকল খাবার আমরা যখন ওদেরকে রিলিজ করবো না, এই সকল খাবারই ওরা খাবে। আর আমাদের ওদের সাথে যে বন্ডিংটা, ওইটা আমরা আস্তে আস্তে ব্রেক করা শুরু করছি। আমরা ওদেরকে খাবার দেওয়ার সময় ডাকতাম না, আমরা ওদেরকে আমাদের কাছে যদি কেউ আসতে চাইতো আমরা ভয় দেখাইতাম। হ্যাঁ, নর্মালি কি হয়, ওরা কিন্তু এমনও আমাদের ছাড়া অন্য কারো কাছে আসতো না। তারপরে যাতে করে মানুষের সাথে ইন্টারাকশনটা কমে যায়, আস্তে আস্তে ওদেরকে ভয় দেখানো, এগুলো আমরা শুরু করছিলাম। যে মানুষ দেখতে যাতে করে ওরা ভয় পায়, ওদেরকে আসলেই আমি একটু ভয় দেখাই, হুশ হুশ এরকম করতাম, যাতে করে ওরা আমাদের দেখে চলে যায়। তো এরকম করাতে এরপরে আমরা যখন খাঁচায় ঢুকতাম, ওরা আমাদের থেকে দূরে দূরে সরে যেত। যেদিন আমরা বাচ্চাগুলোকে ডিসিশন নিলাম যে কালকে আমরা ওদেরকে নিয়ে ছাড়বো, তখন আমরা আমাদের বড় কেজটা থেকে নিয়ে আমরা ওদেরকে একটা ছোট কেজে শিফট করে রাখছিলাম। তো আমরা আমাদের এই যে রিলিজ করার এই বক্সটা ইউজ করি, এই বক্সটাতে করে আমরা সবগুলোকে নিয়ে যাব। আমরা যে জায়গাটা ওদের জন্য সিলেক্ট করছি সেটা হলো জাহাঙ্গীরনগর।
জাহাঙ্গীরনগর প্রচুর পরিমাণে এরকম বন্য হাঁস আসে। আর স্পেশালি এই জায়গাটা সিলেক্ট করছি কারণ এইখানে এই সকল পশু পাখি অথবা যে কোনো অ্যানিমেলের কোনো ডিস্টার্ব করা হয় না। আপনি যদি দেখেন জাহাঙ্গীরনগর, আপনি যদি কোনো সময় জাহাঙ্গীরনগর যান দেখবেন যে ওখানে সাইনবোর্ডও দেওয়া আছে আপনি কোনো পাখির যাতে করে ডিস্টার্ব না করেন। তো এটা একটা পারফেক্ট প্লেস ওদেরকে রিলিজ করার জন্য। আর যেহেতু এখানে বন্য হাঁস আসে, ডাক হইলো কলোনি অ্যানিমেল, একসাথে অনেক ডাক থাকতে পছন্দ করে। তো আমরা যখন জায়গাটায় পৌঁছায় যাই আমি ভাবছিলাম যে আমি একসাথে সবগুলাকে রিলিজ করে দিব, বাট সমস্যাটা হয়েছে আমি ওই পানিতে নামার মতো অথবা পানির জলাশয়ের কাছে যাওয়ার মতো কোনো জায়গা আমার ছিল না। হয় আমার পানিতে নামতে হইতো, একদম হাঁটু পানিতে নামতে হইতো, তখন রিলিজ করতে হইতো। অ্যান্ড আমি হাঁটু পানিতে নামতে চাইতেছিলাম না। আর অন্য যে জলাশয়গুলো ছিল ওগুলো আমার কাছে সেফ মনে হইতেছিল না। এই যে জলাশয়টা আপনি দেখতেছেন এটা খুব সুন্দর কচুরি পানা আছে, আর এখানে ওরা খুব সুন্দর লুকায় থাকতে পারবে, তো কেউ ইজিলি চাইলে এখান থেকে ওদেরকে ধরতে পারবে না, এজন্য আসলে এখানে ছাড়া। তো একসাথে যেহেতু ছাড়তে পারতেছিলাম না, আমি একটা একটা করে ধরে ধরে ছাড়তেছিলাম। সব থেকে আমি বেশি সারপ্রাইজ হয়েছি যখন আমি ওদেরকে একটা একটা করে রিলিজ করতেছিলাম, ওগুলা একদম ছাড়ার সাথে সাথে ফ্লাই করা শুরু করছে। এত ভালো ফ্লাই করতেছিল, বাচ্চাগুলোকে একটা একটা করে ছাড়াতে বাচ্চাগুলো এক একটা জায়গায় যেয়ে বসতেছিল পুকুরের। আর কিছু কিছু বাচ্চা তো ফ্লাই করে পুরো পুকুরের আশেপাশে ঘুরতেছিল, যেটা দেখতে খুব মজা লাগতেছিল। বাট অনেকের এখন মনে প্রশ্ন জাগতে পারে যে বাচ্চাগুলো একসাথে হইতে পারবে কিনা। এরা কিন্তু অনেক জোরে ডাকতে পারে, হ্যাঁ, আর একজনের ডাকে আরেকজন সাড়া দেয়। আপনি দেখতেছেন ওরা কি সুন্দর ফ্লাই করতেছে। ওরা যখন একজনের ডাকে আরেকজন সাড়া দিবে তখন একসাথে চলে আসবে। নর্মাল যখন আমাদের ছাদে ছিল তখন ছাদের অন্য পাশে যদি একটা হাঁস বসে থাকতো তখন ওরা ডাকাডাকি করে সবগুলো একসাথে হয়ে যেত। এই সেম জিনিসটা এইখানেও হবে। ওরা যেহেতু ফ্লাই করতে পারে, ওরা ঘোরাঘুরি করে পুরো জায়গাটা এক্সপ্লোর করে সবগুলো বাচ্চা ইনশাল্লাহ একসাথে হয়ে যাবে। আই হোপ আমরা সবাই মিলে যদি চেষ্টা করি তাহলে আমাদের পরিবেশে এই হাঁসগুলোকে আমরা টিকিয়ে রাখতে পারবো। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।